ওই কিন্তু গুটি গুটি পায়ে হুঙ্কের দিকে আগাইতে আসলাম আর দেখতে আসলাম ওমা এদের সুন্দর করে গেট হাজাই থইছে মনে হয় কালে বিয়ে বাড়ি আইয়ে পড়ছি। এরপরে কিন্তু মগো বঞ্চাই পারছিল একজন কটকটিয়া ফাঁকা ঢিঙ্গে চিকে খুব সুন্দর ভাবে কিন্তু যে গান দিয়ে কাল নাচে ফাড়াই লাইতে আসছিল আর সকল দর্শক বিন্দুরা কিন্তু হ্যাঁ দিয়ে কাল তাকাইয়া ছিল। আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, সকলটি কেমন আছেন? আশা করি সকলটি ভালোই আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ভিডিওকে দেখার পর আমার আর কেউ ভালো থাকতে পারবেন না, কারণ এই ভিডিও দেখার পরে আমাকে শরীরের মধ্যে উদ্বেগ শুরু হয়ে যাবে এই জায়গায় আওয়ার লইগে। আপনারা কেমন আইতে পারবেন এই কার সুন্দর মতো আজ ভিডিওতে কিন্তু আমি দেখাই দেবো। তাহলে শুরু করা যাক। বন্ধু বান্ধবীগণ কিন্তু চলে আইছি কুয়াকাটার একটা সুন্দর মেলায়। প্রথমবার কুয়াকাটা এত বড় একটা মেলা হইতে আছে আর এই মেলায় মুই এমন আহা কেমনে তাই মেলা দেখালে কিন্তু মেকাল সুন্দর মতো হাজ্য করছি চলেই পড়ছি। কুয়াকাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে জলার মানুষ দুনিয়ার মানুষ বুঝায় সবাই এই কুয়াকাটা আডা বানছে বসে আসলাম না, গাড়ি লিয়ে কাল যাইতেই পারতে আসলাম না। এবার কোন রকম গাড়িটা ঠেলে মেলে লই যাইতে আসলাম। এবার কাল অর্ধ পথাই দেখলাম ওরে রে খালি লাইট আর লাইট, যেদিকে যাই এদিকে খেলে চকমক করতে আছে। যাই হোক এই হইছে মেলার গেট। মোরা কিন্তু আরো একটা গেট পাড়াই এইছি। ও মনু চাইয়ে রইছো কা কতটি গেট যে বানাইছে আমি নিজেও কইতে পারি না। খালি একটা পাড়ার একটা গেট পার হইতেই এসি আর পার হইতেই এসি। এখন পর্যন্ত মেলার কোনো খবরই নেই। মগো গাড়িওয়ালা বেটক গে মগো এই কাল নামাই দিল কইলো আপা আমি রেহিন দেখতে না আটটা কেমনটা লাগে কোন। এখন পর্যন্ত মেলার কোনো খবরই নেই। এখন কোথায় নাকি নাটতে যাওয়া লাগবে হ্যাঁ কিন্তু কইতে পারি না। তাই কতদূর নাটতে যাওয়ার পরই আমি দেখলাম যে এখন কাল সানবোর্ড টানবোর্ড দেওয়া। এবারে কাল বুঝলাম যে এই মনে হয় আমার আসল জায়গায় আইছি। তাই দিয়ে এবার এখন গেট দাও বুঝতে আসি নাই। পরপর 3-4টে গেট পাড়াই আইলাম। এখন পর্যন্ত গেটের কোনো শেষই নেই। সুন্দর মতো মই কিন্তু এই গেটটা পার হয়ে গেলাম আর সুন্দর মতো কিন্তু মই যাইতে আসলাম আর দেখতে আসলাম সবকিছু কাল সুন্দর মতো হাজার নিয়ে ছিল। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করারও ব্যবস্থা ছিল। এক একটা গাড়ি 30 টাকা করে রাখতে ছিল। তাই যাই হোক গাড়ি পার্কিং করে মোরা সোজা মেলার মধ্যে যাইতে আসলাম। বন্ধু বান্ধবী গান আমাকে সামনে পায় কিন্তু গুটি গুটি পায় কাল মেলার ভিতরে প্রবেশ করতে আছে। সরি গাইস মেয়ে কাল দুঃখিত, কারণ মোর গলার অবস্থা খারাপ। গলা কাল ফাটা বাস হয়ে গেছে। মানে মেলায় গেছি সোয়েটার টোয়েটার যাদের মধ্যে কিছু নেই এর লেগে কাল গলার কাম 12টা বাজে গেছে। বয়স একটু খারাপ হইতে পারে, যাই হোক একটু ইগনোর করেন। দেখতে দেখতে কিন্তু মোরা মেলার কাল মেইন গেটে চলেই পড়ছে। এই ডেসি মেলার মেইন গেট। এই গেটের ওকুলি নাকি মেলা লইয়ে বইছে। এখানে দেয়া যাওয়ার কালে বলে আবার টিকিট কাটা লাগে বলে 20 টাকা করে টিকিট নিছে। শুনছেন কথা গঞ্জেন একাল হাতে শুরু করে দিয়েছে জানে যে হেনি খেলে টাহাটা মানে মেলায় ঢুকতে গেলে আবার কি টিকিট লাগবে ভাই? মেলা তো মেলা, এখানে আবার টিকিট কাটতে যাবো কি লিখবে? ওই ওকুলে গাড়ি পার্কিং করতে থুইছি হেনে নিছে 30 টাকা আর এখন আবার এখানে এক একজন করে 20 টাকা করে টিকিট নিতে মানে কি শুরু করছে কি বুঝতেছি না। যাই হোক কাল টিকিট মিকিট কাটতে কিন্তু চলেই পড়ছে। রাগের চোট কাল ফায়ার হয়ে যাইতে আসছিলাম যে সব জায়গায় খালি টাকা টাকা করতে আসে কি লিখবে। গেটের দুই পাশে কিন্তু দুইজন সুন্দরী সুন্দরী আপা দাঁড়াই আসছিল। হ্যাগোদারি টিকিট দিয়ে কাল চলেই পড়লাম মেলার মধ্যে। টিকিট দিয়ে দেওয়ার পর একাল লগে টিকিট কাটার একাল সিরিয়াল আইল মানে কি কম 60 টাকা দিয়ে টিকিট কিনছি এই টিকিট একাল সিরিয়াল আইছে। মেজাজটা কেমনটা লাগে। যাই হোক আমি একাল মনে মনে কইতেছিলাম হালার ফালারা যাস মুখ বাড়ি আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাই দিব। যাই হোক মেলার মধ্যে ঢুকে একটু ভালো লাগতে আসছিল, মনে হইতেছিল যে 20টা মনে উসুল করা যায়। প্রথমে আমি দেখলাম যে এখানে একটা মামা একাল ফুলের দোকান লইয়ে বইয়া ছিল। জিলাম মামাই মাথার ব্যান্ড গুলো কত কইরা মামা কইতেছে 150 টাকা। শুনছো কথা গঞ্জো এত কষ্ট করে ঢুকলাম এরপর যদি এই দামের দাম কয়। এবার কইলাম যে এই ফুলগুলোর দাম কত, এবার কয় এই ফুলগুলোর দাম বলে 30 টাকা। যাই হোক এই ফুলগুলোর দাম একটু কমই আছে। এবার আমি রাগই চলে যাইতে আসলাম। এবার কই বেড়াগ্য কইলি কি আপা এই দামে একাল কোন আনে পাইবেন না মগোদারি পাইবেন। এবার কই না পাইলে মোরা কিনবো না। তাই হ্যান্ডে যাওয়ার খালি এই সুন্দর ঘরটা দেখলাম আর ঘরের মধ্যে হ্যান্ডে কয়টা ফটোশুট করে লইলাম। এইবার ফটোশুট মুট করে এবার হুমখের দিকে আগাইতে আসলাম আর দেখতে আসলাম মোটামুটি দোকানপাট উঠছে। এখনো দোকানপাট ভালো করে ওঠে নাই, যেহেতু এই মেলাটা মাস ব্যাপী হইতেছে এর লেগে দোকানপাট আস্তে আস্তে উঠবে। আর এখানে কিন্তু আরো অনেক কিছু বানাইতে আছে। আবার যাবো কয়দিন পর একটা লাস্টের দিকে যাবো যে কালকা সবকিছু সুন্দর মতো উঠবে এই সময়। আর এখানে কিন্তু বড় একটা ফুচকার দোকান আছিল। যাই হোক এইবার এখান দিয়ে যাওয়ার কালে দেখি অনেক ফুল গাছ ছিল, অনেক ভালো লাগছে। এই ফুলগুলা কিন্তু দাম অনেক চাইতেছিল। যাই হোক ওদিকে একটু পরে যাবো অনেক। এবার মেয়েকালের সামনের দিকে আটতে আসলাম আর দেখতে আসলাম সবকিছু। এইবার একটা মোর চোখে পড়ে গেল ঝিলমিল বেলুন। আরে খোদা এই বেলুন লই যে মানুষ কত কিছু করছে আল্লাহ। এবার মামারদের জিগেলে মামা এই বেলুনের দাম কত? মামার কয় 150 টাকা। কি হইছে গুস মোর আর এই বেলুন কেনা লাগবে না। ও মনু তুমি এতদিন কইয়াছিলাম মনু। ওই সাইডে যাই দেখলাম ফাস্টফুডের একটা দোকান একাল বড় ফাস্টফুড। ওই খাইলে মরে গ্যাস থেকে ঠেলা দেবে। যাই হোক ওগুলোকে ইগনোর করতে হবে। আর এইগুলো চাই দেখলাম আরে আল্লাহ 2 তলা নৌকা। এতদিন দেখছেন 1 তলা নৌকা, এখন দেখবেন 2 তলা নৌকা। বন্ধু বান্ধবীগণ সকলের দৃষ্টি আকর্ষণ করতে আছে। ওই যে দেখতে আছেন ওই যে মহিলা লাফাইতে আছে। আল্লাহ এই মাথারি যে কেমনে আগে এই ঘুমাইবে ঠ্যাং ব্যথা হয়ে যাবে কেমনি। মাথারি থামেন আজকে রাইতেছি আর ঘুমাইতে পারবেন না, শেষকালে ব্যথার ওষুধ খাওয়া লাগবে। তাই মেলায় কিন্তু গুঁড়ো করার লাগবে বিভিন্ন রকমের রাইড ছিল। এখানে গুঁড়ো করার আইয়ে খেলা টেলা করতে পারে। চাইলে কিন্তু আবার গুঁড়ো করার মা বাহেও কিন্তু উঠতে পারবে এই রাইড গুলায়। তাই এখানে আসলে আবার ভূতের বাড়ি। যাই হোক এবার আবার এই জায়গায় অনেক বড় একটা ওই যে টেডি বিয়ার কি যেন আসছিল, মানে এগুলো বাচ্চাগুলো গিয়ে আসছিল। আর এই জায়গায় ভূতের বাড়ির মধ্যে একটা বাচ্চা ঢুকছিল। তাই বাবুটাই ডরাই বাইরে গেছে ভূতের বাড়ি দিয়ে। তাই এবার আবার এই রাইড দিয়ে এই সাইডে একটা এর মধ্যে নাকি আবার সার্কেস মার্কেস চলে। তাই এই গেটের মধ্যে ঢুকতে গেলে বলে আবার 100 টাকা দেওয়া লাগবে। মানে কি একটা অবস্থা শুরু করছে।
করছে এরা। ওরে বাপু, এই 100 টাকা দিয়ে মগে সার্কাস দেওয়া লাগবে না, তোমরা জেলারের সার্কাস দেখাবা, আমার একাল ইউটিউবে সার্চ দিও সার্কাস আমরা পাই যাম। তো এই বেরাকাল দেখলাম আসুক মঞ্চ একাল খালি। ওরে রে সন্না যাও না এখনো মঞ্চে, তোর লগে মঞ্চ একাল খালি করে দেশে যায়। যাই হোক বন্ধু বান্ধবী গান আমাকে সন্না পাই, কিন্তু কাল মঞ্চে উঠতে গেছে, কি কমু কন, এখন সবাই জোরে জোরে হাততালি দেন। তো এই বেরাকাল মঞ্চে কত ঘুরে টুরে একাল নামে যাইতেছিলাম, কারণ বসতে আসলাম ওই যে মঞ্চ মোর লাগে না, ওই খেলে কুট্টি করে ছবি তুলছি, এই বেশি বা সবকিছু দেশ শেষ। এখন মোরা চলে যাইতেছিলাম, আর যাওয়ার সময় দেখতেছিলাম যে নৌকাটা ছাড়ছে। এইবার এই যে যাওয়ার সময় দেখে গেছিলাম ফুল গাছ, এইবার দৌড় দিয়ে চলেই পড়লাম ফুল গাছের দাম জিজ্ঞেতে। কিন্তু এই যে চন্দ্রমল্লিকে ফুলগুলো আছে, এই ফুলগুলোর দাম চাইতেছে 600 টাকা। কেমনটা লাগে? সেইবার কইলাম যে না, এই 600 টাকা দিয়ে মুই এই ফুল জীবনও কিনবো না। এবার কাল কোন রকমের কোনো কেনাকাটা না করে কাল সুন্দর মতো গেট দিয়ে বাইরে যাইতে আসলাম, টাটা বাই বাই দিয়ে। মেলার গোষ্ঠী গিয়ে আর জীবনও এরমের মেলায় যাবো না, জমের মতো দাম চাইতেছে এরমের মেলায়, এই কি হরমু। এইবার এই যে যাওয়ার কালে দেখলাম এরমের ভ্যান গাড়িতে সন্তেশ লই বই রয়েছে। এবার এনে কিছু সন্তেশ লইলাম বাসার লাগিয়া। সন্তেশ মন্তেশ লইয়া এবার ভাবলাম যে এখন যখন আইসি কুয়াকাটা হালে একটু ফুচকা টুচকা খাইয়ে যাই। এইবার মোরা কিন্তু একটু ফুচকা খাইলাম। ফুচকাটা কাল বেমালা ইয়াম্মি আছিল। ফুচকার মধ্যে কাল কতখানি খান ট্যাঙ্কার পানি ভরে এবার মুখের মধ্যে দিলে এত স্বাদ, হ্যাঁ কি কম, আমেরা না খাইলে বুঝবেন না। খাইলে একটা সুন্দর মতো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ভিডিও আজকে এখানে শেষ করতে আছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।